মোশাররফ ভাই বাইরে আরো বেশি সুন্দর, প্রাণবন্ত এবং লাইক অ্যাজ এ আমি টিচার হিসেবে পেয়েছি। যখন মোশাররফের সাথে অভিনয় করি তখন দেখা যায় যে কখনো কখনো সে ডায়লগও ধরিয়ে দেয়, অভিনয় শিখিয়ে দেয়। সো এটা আসলে কি বলবো যে তার মতো একজন মানুষের সাথে অভিনয় করতে পারছি, আর আমি অনেক বেশি এক্সাইটেড থাকি যে মোশাররফ ভাই আজকে সেটে আছে, তার সাথে অভিনয় করব। অনেকেই বলে মোশাররফ ভাই অনেক রাগী এবং বাজে ব্যবহার। একদমই না, একদমই না। এটা মোশাররফ ভাই মোটেও রাগী না। মোশাররফ ভাই অনেক শান্তশিষ্ট একটা মানুষ এবং সে প্রয়োজন ছাড়া কথাও বলে না। সবার সঙ্গেই কাজ করতে ভাল লাগে, তার মধ্যে অন্যতম মোশাররফ ভাই একদম মানে ডাউন টু আর্থ একটা মানুষ। তার সাথে কথা বললেও মনে হয় যেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখে ফেলতেছি, অনেক কিছু নিয়ে নিতে পারছি। যে প্রস্তাব আসলে কি উদ্ভট প্রশ্ন। সেটা হচ্ছে যে মানে রাস্তার শুরু থেকে শেষ অবধি তো আসলে সব মানুষ যে ভালো হবে, সব মানুষ যে একরকম হবে, সব মানুষই যে আমাকে সম্মান করবে তা তো নয়। তো অনেক মানে ভালো মানুষও পেয়েছি, খারাপ মানুষও পেয়েছি। আমাকে কখনো কেউ প্রেশারাইজ করে কিছু করাতে পারেনি। আমার যেটা ভালো লাগে, যেটা চাই এখন পর্যন্ত তাই। যে কাজটা করার জন্য আমার মন সায় দেয় সেই কাজটাই শুধুমাত্র করি। যে স্ক্রিপ্ট আমার পছন্দ হয় সেই কাজটা করি। করতে গিয়ে দেখেন বাধা এবং মানে সব কিছু মিলেই তো জীবন। মানে কোনো জার্নি কিন্তু সহজ নয়, সব কিছু মানে যুদ্ধ করেই শেষ পর্যন্ত জয় করতে হয়। সো বাধা তো আসবেই। জীবনের সময়টা সবচেয়ে কষ্টের মুহূর্তটা আমার জীবনে কষ্টের মুহূর্ত নেই বললেই চলে। আনন্দ যখন আমার একটা কাজ রিলিজ হয়, সেই কাজটা যখন জনপ্রিয়তা পায়, সেই কাজটাকে যখন সবাই দেখে, প্রশংসা করে এবং আমাকে এসে বলে যে আপনি দারুণ অভিনয় করেছেন, এই কথাটা আমার বেশি ভালো। স্বপ্ন আমার আসলে আমার কোনো স্বপ্নই ছিল না। টু বি অনেস্ট, আমার কোনো স্বপ্নই ছিল না। আমি বড় হয়েছি, পড়াশোনা করছি, যাচ্ছে। মানে আমি ছোটবেলা থেকেই আসলে মনে হয়েছে যে জীবনে যেটা করতে ভালো লাগবে সেটাই করব। তার মধ্য দিয়ে যদি আমি সেখানে সফলতা পাই সেটা করব, আদারওয়াইজ আমি আমার রুট চেঞ্জ করব। মানে আমি একদমই থাকে না যে একটা রাস্তা ধরে হেঁটে আসা, আমি একদম একটা রাস্তা ধরে হেঁটে আসা না। ওই হাঁটতে হাঁটতে গিয়ে একটা ভালো পথ পেলাম, সেই পথটাকে আমি বেছে নিলাম। ফাইনালের দিন বলবো কোন দলকে সাপোর্ট করছি, কারণ তো ফাইনালে দুটো দল যাবে আর দুটো দলে একটা দলকে সাপোর্ট করতে হবে। এখন তো প্রায় 8-12টা দল খেলছে, সো একটা দলকে সাপোর্ট করাটা একদমই মানে সমীচীন হবে না বোধ হয়। আজকে আমরা কিং রাইডার্স দেখলাম, তারপরে আরেকটা কি যেন ওটা জেভিকো ছিল। ইয়েস, জেভিকো ছিল। দুই দল খুবই ভালো খেলেছে, খুবই দারুণ, এবং কিং রাইডার্সও ভালো খেলেছে। জেভিকো তো উইন হলো না, কখনো খেলা হয়নি। ইচ্ছা আছে? ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা তো আছে, খেলবো ইনশাল্লাহ। এবং নাটক আমি যেটা পারি সেটাকেই বেছে নেব। আমি অভিনয় পারি, অভিনয়টাকে বেছে নেব। খেলা তো আমি পারি না, আমি সেটা বেছে নিয়ে আমি কি হারায় যাওয়ার জন্য কি আমি খেলা বেছে নেবো নাকি? আগামী বছর সেটা আমি কথা দিতে পারছি না। যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি, হাতে যদি সময় থাকে, খেলবো। মুহূর্তে সিরিয়াল করছি, সিঙ্গেল করছি, এই তো বাংলা নাটকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ আসছে এবং এখন পর্যন্ত শুটিং হয়েছে, 2-3টা শুটিং হয়েছে, আর বাকিগুলো আছে ডেট দেয়া, সেগুলো ঈদের আগেই শুটিং হবে। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে বেশি ভালো লাগে। একদম উদ্দেশ্যে বলবো, আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসে, আমার কাজগুলোকে অনেক ভালোবাসে। তারা যেন আমার কাজগুলোই দেখে এবং আমার জন্য যেন তারা দোয়া করেন, আমি যেন আরও সুন্দর কাজ তাদেরকে উপহার দিতে পারি।